আমার কিছু ভিউয়ার্সদের দাবি ছিল যে আমার ভিডিও কোয়ালিটিগুলো ঠিকঠাক নয়, মানে ভিডিও কোয়ালিটি খুবই খারাপ। আমি অনেক ভাবনা চিন্তা করলাম, আমার ভিউয়ার্সরাই তো আমার আত্মীয়, তাদের সব কথা আমার মানতে হবে করে একটা ফোনে অর্ডার দিয়ে দিলাম, যাতে ভিডিও কোয়ালিটি খুব বেটার দেওয়া যায়, যাতে একটু ইমপ্রুভ করা যায়। তো তার জন্য আমি একটা ফোনের অর্ডার দিয়েছি। ফোনটার নাম হচ্ছে রেডমি নোট 13 প্রো। আজকেই অ্যামাজন থেকে ফোনটা দিয়ে গেছে দুপুরবেলা, কিন্তু তোমাদের সামনে পুরো আনবক্সিং করব বলে এখনও পর্যন্ত ফোনটা আমি দেখিনি। ফোনটা কিনেছি অ্যামাজন থেকে। অ্যামাজনে এটার প্রাইস ছিল 26,000 টাকা, মানে 25,999 টাকা। তো যেহেতু আমি ক্রেডিট কার্ড দিয়ে কিনেছি, ICICI এর ক্রেডিট কার্ড, সেখানে 2,000 টাকায় ডিসকাউন্ট পেয়েছি, তাতে আমার প্রাইস পড়েছে 23,999। আজকে দেখে নিই বক্সের মধ্যে কি রয়েছে, কি দিয়েছে, MI থেকে কি প্রোভাইড করেছে বক্সের মধ্যে, যাতে তোমরা পরবর্তীকালে যদি সেম ফোনটা কেনো তাহলে তোমরা কি পাবে। ফোনটা এসে গেছে আমাদের কাছে। তো দেখো, পরিষ্কার লেখা রয়েছে ডু নট অ্যাকসেপ্ট ইফ সিল ইজ ড্যামেজ। ডু নট অ্যাকসেপ্ট ইফ সিল ইজ ড্যামেজ। তার মানে আমি ফোনটাকে এখনও পর্যন্ত খুলিনি, তোমাদের সামনেই ফোনটাকে ফার্স্ট ওপেন করব। এই ফোনটা 3টে কালারে পাওয়া যায়। একটা হচ্ছে অ্যাক্রিলিক হোয়াইট, একটা হচ্ছে ব্ল্যাক, আর একটা হচ্ছে কোরাল পার্পেল। তো আমি কোরাল পার্পেলটাই নিয়েছি, কারণ হোয়াইট আমি ইউজ করেছি, ব্ল্যাক আমার খুবই পছন্দ। কিন্তু এবারে একটু ডিফারেন্ট কালার, মানে আমার মনে হলো এটা অনেকটাই ডিফারেন্ট কালার হবে, নতুনত্ব কোনো কালার হবে, তাই জন্যই এই কালারটা নেওয়া হয়েছে। দেখা যাক ভিতরে কি বেরোয়। তো সিলটা প্রথমে আমরা কেটে নিই। সিল কাটায় আমি 1 নম্বর, ডু নট অ্যাকসেপ্ট ইফ সিল ইজ ড্যামেজ। তাহলে এটাকে আমরা আগে কেটে নিই। প্যাকেটটা কিন্তু আমি এখনও ছিঁড়িও নিই, ভিতরে ওপেন বক্স ডেলিভারিও করিনি। তো তার জন্য একটা লাইক তো আশা করি, যে এত বড় রিস্ক নিলাম, ওপেন বক্স ডেলিভারি করলাম না, তোমাদের শুধুমাত্র পুরো ভিডিওটা দেখাবো বলে। তো একটা লাইক তো আশা করি ভিডিওটার জন্য। আর এরকম যদি ইন্টারেস্টিং ভিডিও তোমাদের দেখার ইচ্ছা হয় বা ভালো লাগে, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর কমেন্ট করতে ভুলো না যে তোমরা কে এই ফোনটা ইউজ করেছো, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করো আমার ভিডিওগুলো, যাতে তারাও কিছু জানতে পারে আমার ভিডিও থেকে। পুরো সিল প্যাক জিনিস এসছে। রেড কালারের বক্স, রেডমি প্রো 5G, তার ব্র্যান্ডিং করা আছে। নোট 13 প্রো 5Gর ব্র্যান্ডিং করা আছে। MI এর ব্র্যান্ডের এখানে নাম লেখা রয়েছে। আচ্ছা, মেড ইন ইন্ডিয়া কথাটাও লেখা রয়েছে। ইন্ডিয়া, এই কথাটা দেখলেই খুব আনন্দ পায়। মেড ইন ইন্ডিয়া, কবে যে পুরো সব চিপসেট ইন্ডিয়া থেকে তৈরি হবে সেই আশায় বসে আছি। এই জন্মে যদি দেখে যেতে পারি খুব আনন্দ পাবো। যাই হোক, ওপরের প্লাস্টিকটা কেটে ফেলি। দেখো, পিছনে দেওয়া আছে 200 আলট্রা হাই রেজলিউশন ক্যামেরা, যার জন্য আমার ফোনটা কেনা। 200 মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে এতে, হাই রেজলিউশন, ঠিক আছে। সঙ্গে ওয়াইড অ্যাঙ্গেল রয়েছে 8 মেগাপিক্সেল। এখানে লেখা রয়েছে ডিসপ্লে 120 হার্টজ প্রো অ্যামোলেড ডিসপ্লে। এইবার গ্লাস রয়েছে হচ্ছে কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস প্রোটেকশন। এইটাও জন্য আমি এটার জন্য আমি নিয়েছি। মানে আমার এই পয়েন্টটা আছে, 200 মেগাপিক্সেল লাগবে, কর্নিং মানে গরিলা গ্লাস, আবার ভিক্টাস প্রোটেকশন। এই ফ্ল্যাগশিপ রেঞ্জে ভিক্টাস প্রোটেকশন এই রেঞ্জে পাওয়াটা খুব, মানে কোনো ফোন দিয়েছে কিনা জানি না, এই ফোনটা দিয়েছে, জানি না কতটা প্রোটেকশন দেবে, কিন্তু এই ফোনটা দিয়েছে। আচ্ছা, IP54 রেটিং, মানে ওয়াটার রেজিস্ট্যান্স ফোন আছে। IP54 রেটিং আছে, অ্যাটমস ডলবি ভিশন আছে। আচ্ছা, 1.5K অ্যামোলেড ডিসপ্লে আছে। 1.5K অ্যামোলেড ডিসপ্লে, 1800 নিট ব্রাইটনেস। তো এই অনেক কটা জিনিস আমি দেখেছি। আর হ্যাঁ, প্রথম কথা হচ্ছে এর প্রসেসরটা, স্ন্যাপড্রাগন 7S সেকেন্ড জেনারেশনের প্রসেসর, মানে একদম নতুন প্রসেসর। এবার দেখা যাক ভিতরে কি আছে।
আনবক্সিং স্টার্ট। দেখা যাক এমআইয়ের লাল বক্সের মধ্যে কি বেরোয়। হুররে, আবার একটা লাল বক্স, রেডমিরই, ওপরে রেডমির ব্র্যান্ডিং দেওয়া আছে। দেখা যাক এর ভেতর কি আছে। দেখো সিম ইজেক্টার পিন, আর ভিতরে দিয়েছে একটা কুইক স্টার্ট গাইড। আচ্ছা, থাক সাইডে। ভিতরে আছে একটা খুব ভালো কভার। যাক, সিলিকন কভার ছেড়ে যে এরকম টাইপের ব্ল্যাক কভার দিয়েছে, এবং বেশ কভারের টাচি ফিলটা খুব সুন্দর, একটা ম্যাট টাইপের টাচি ফিল, খুব সুন্দর। আর ক্যামেরা গার্ডের জন্য একটু উঁচু করে দিয়েছে। তারপরে এই বেরোলো হচ্ছে, এই হচ্ছে ফোনটা। বাহ, কালারটা খুবই সুন্দর, বাইরে থেকে প্লাস্টিকের বাইরে থেকেও মনে হয় খুব ভালো হয়েছে। আমি ব্ল্যাক নিই, খুব স্লিম, খুবই সুন্দর ফোনটার কালারটা। তোমরা বুঝতে পারছো কিনা জানি না, পার্পেল, একটু হালকা সবুজ টাইপের রয়েছে, হালকা ভায়োলেট টাইপের, অসাধারণ একটা মিক্সচার কালার করেছে। একটা দারুণ ফিলিংস, অসাধারণ ফোনটা লাগছে। ওয়াও, স্ক্রিন প্রোটেকশান ওরা আগে থেকে লাগিয়ে দিয়েছে, দেখো স্ক্রিন প্রোটেকশান। আর কোম্পানির লাগানো বলে সেলফি ক্যামেরাটা খুব সুন্দর, মানে একদম পজিশন করে লাগিয়েছে। দেখো ফুল পজিশন করে, মানে কোথাও কোনো প্রবলেম নেই, একদম ফুল পজিশন করে। থিকনেসটাও খুব বেশি নেই, খুব হালকা থিকনেস। আচ্ছা, এতে 5000 mAh ব্যাটারি, 5100 mAh ব্যাটারি আছে, মানে একদিন চলার জন্য অনেক। আচ্ছা, পরে অন করব, আর কি কি আছে দেখে নিই। ফোনটাকে সাইডে রাখলাম। আচ্ছা, ওয়াও, 67 ওয়াটের চার্জার, মানে আমার যতদূর মনে হয় 1 ঘন্টার মধ্যে তোমাদের 0 to 100% চার্জ হয়ে যাবে। 67 ওয়াট চার্জার, টাইপ এ টু টাইপ সি। এইখানেই মনে হচ্ছে এমআই একটু পিছনে রয়েছে। এখন টাইপ এ টু টাইপ সি খুব একটা কেবল দেখা যায় না, খুব একটা ফোনে দেখা যায় না, তো যাই হোক দিয়েছে, থাক সাইডে। চার্জ তো আমাদের তাড়াতাড়ি হবে, সেটাই দরকার। এবার দেখো এখানে কি কি রয়েছে। আইপি সেন্সার আছে, স্পিকার আছে, দুদিকেই স্পিকার আছে, আর দুদিকেই মাইক্রোফোনেরও জায়গা আছে। হ্যাঁ, দুদিকে মাইক্রোফোনের জায়গা আছে, স্পিকার আছে। এখানে একটা চার্জার পয়েন্ট আছে, দেখো এদিকে স্পিকার আছে, এদিকেও স্পিকার আছে, ঠিক আছে। 3.5 জ্যাক। সিমটাকে এবার ইজেক্ট করে দেখা যাক কি আছে। আচ্ছা, এখানে ডুয়েল মাইক্রো সিম রয়েছে। আচ্ছা দেখো, এখানে গ্যাসকেট দেওয়া আছে, যার জন্য IP54 রেটিং। কোনো এসডি কার্ডের কোনো জায়গা নেই। আমার মনে হয় 128 ভেরিয়েন্টে একটা এসডি কার্ডের জায়গা রাখা খুব দরকার ছিল, কারণ 200 মেগাপিক্সেল যদি ক্যামেরা হয়, ফটোগুলো আশা করি 30-32 MB করে হবে, তো সেই জায়গায় একটা মনে হয় দেওয়া উচিত ছিল। এপাশে রয়েছে অন সুইচ, এপাশে রয়েছে ভলিউম কি বাটন। তা আমি অন করি ডিসপ্লেটা। প্রথম তোমাদের সামনে অন করে দেখতে হবে ফোনটা ঠিক আছে কিনা। অন হয়ে গেছে, এমআইয়ের ব্র্যান্ডিং দেখিয়ে দিয়েছে। এর মতন এটুকুই। আর তোমরা যেটা করতে পারো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওটা ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো। তোমরা প্লিজ কমেন্ট করে জানাও তোমরা কীরকম টাইপের ভিডিও চাইছো, আমার ভিডিওয় কী কী ভুল হচ্ছে, কী কী ঠিক হচ্ছে, কোনটা ভালো লাগছে, কোনটা খারাপ লাগছে, প্রত্যেকটা জিনিস তোমরা জানাও। গুড নাইট। তো এই ফোনটা তুমি কিনবে কি কিনবে না, 7 দিন পর সেই রিভিউটা আমি দেবো। অবশ্যই ভিডিওটাকে লাইক করে সাবস্ক্রাইব করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে ইন্সপায়ার করো ভিডিও করার জন্য, তোমাদের যাতে আরও ভালো ভালো ভিডিও আমি দিতে পারি। থ্যাংক ইউ।